আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? শাওন চৌধুরী, শাওন ভাই, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? স্ক্রিন অ্যান্ড ভয়েস দুটাই ক্লিয়ার না? ওকে, ওকে। আচ্ছা, আমরা একটু হচ্ছে রিসার্চ করার দেখবো। আমরা আমরা তো এর আগেও রিসার্চ করছি বা ফিল্টার করতে পারি। তো যেহেতু আমাদের কাজগুলো আসতেছে আসলে ওনার যে মিউজিশিয়ান, আমরা একটু রিসার্চ করে দেখি যে ইউনাইটেড কিংডমে কতগুলা মিউজিশিয়ান আছে। হ্যাঁ, যেহেতু উনি মিউজিক রিলেটেড হচ্ছে কাজটা প্রমোট করবে, তো আমরা একটু একটু রিসার্চ করে দেখি আসলে কতগুলো মিউজিশিয়ান আছে। যেভাবে রিসার্চ করতে হয় দেখেন, আপনি সার্চ নর্মালিও রিসার্চ করতে পারেন যে হচ্ছে আপনি হচ্ছে এইভাবে গুগল রিসার্চ করতে পারেন যে হচ্ছে অল মিউজিশিয়ান ইন ইউনাইটেড কিংডম। সাউন্ড আসতেছে, আসতেছে কই থেকে সাউন্ড? জাকির ভাইয়ের ওখান থেকে সাউন্ড আসতেছে, জাকির ভাই। ওকে, এনারা সবাই ইউনাইটেড কিংডমের হচ্ছে মিউজিশিয়ান। 1872 থেকে 1958, মানে মৃত জীবিত সবগুলাই চলে যাচ্ছে। জীবিত মৃত সব পার্সন, সব মিউজিশিয়ান গুলাই চলে যাচ্ছে, তাই তো? দেখেন, লিস্ট অফ মিউজিক আর্টিস্ট অ্যান্ড ব্যান্ডস ফ্রম ইংল্যান্ড, উইকিপিডিয়া থেকেও আমরা কালেক্ট করতে পারি। দেখেন, মিউজিক অফ দ্য ইউনাইটেড কিংডম, আমরা এইভাবে কয়েকটা রিসার্চ করে দেবো। ব্রিটিশ পপুলার মিউজিক উইকিপিডিয়া, নাম্বার অফ মিউজিশিয়ান ইন দ্য ইউনাইটেড কিংডম। ওকে, সবগুলো মোটামুটি কয়েকটা ওপেন করলাম। লিস্ট অফ মিউজিক আর্টিস্ট অ্যান্ড ব্যান্ড, এখানে দেখি উইকিপিডিয়া থেকে আমরা কিছু ইনফরমেশন গ্যাদার করতে পারি। অসংখ্য অসংখ্য মিউজিশিয়ান আছে, দেখেন অসংখ্য মিউজিশিয়ান আছে। হার্টপুল, এগুলো হচ্ছে আসলে ব্যান্ডের নাম। আর মিউজিশিয়ান হচ্ছে এই যে, এগুলো সব ব্যান্ডের নাম, ঠিক আছে? অসংখ্য মিউজিশিয়ান আছে। তো এখান থেকে আমরা হচ্ছে রিসার্চ করে খুঁজে খুঁজে বের করতে পারি কোন ব্যান্ডে কোন কোন মেম্বার বা আর্টিস্ট আছে। হ্যাঁ, এখান থেকে আমরা খুঁজে খুঁজে বের করতে পারি। সাপোজ প্রথমটা যদি যাই, এর মনে করেন যে এটা ওপেন করে দেখলাম অ্যাবিংডন। অ্যাবিংডন, ঠিক আছে, অ্যাবিংডনটা যদি ওপেন করে তারপরে অ্যান্ডোভার, দুই তিনটা ওপেন করব। ওপেন করে দেখবো যে এদের পার্সোনাল ওয়েবসাইট আছে কিনা। আচ্ছা, এই যে এখানে ভোকালগুলো দেখাচ্ছে, আর্টিস্টদেরকে দেখাচ্ছে এখানে। এই যে এখানে যদি মাউস নিয়ে যাই দেখেন, এখানে এখান থেকে আপনি ওয়েবসাইটটা পেতে পারেন যদি ওদের ওয়েবসাইট থাকে। দেখতে পাচ্ছেন ওয়েবসাইট? হ্যালো, ওয়েবসাইট দেখতে পাচ্ছেন? ওয়েবসাইট পাওয়া মানে হচ্ছে আপনি অনেক কিছু পেয়ে গেলেন। সাপোজ এই যে এই রেডিও হেড, এটা পাচ্ছি আমরা হচ্ছে অ্যাবিংডন থেকে। অ্যাবিংডন থেকে পাচ্ছি আমরা হচ্ছে রেডিও হেড বাই আলফাবেটিক্যালি, এখানে দিয়ে দিচ্ছি অসংখ্য ব্যান্ড এবং মিউজিশিয়ানদের হচ্ছে ওয়েবসাইট। আমরা এখান থেকে ওয়েবসাইটটা পাইলাম, এই যে দেখেন ওয়েবসাইট। আচ্ছা, ওয়েবসাইটটা ওপেন করব। রেডিও হেড, এটা আসলে ম্যানুয়ালি প্রসেস। আপনি ম্যানুয়ালি যে কাজগুলো করবেন, যেভাবে করবেন সেটা দেখাই দিচ্ছি। মিউজিশিয়ানদেরকে যেভাবে সার্চ করে খুঁজে বের করবেন। আর একটা আছে আপনার, এই যে 2 নাম্বারটা দেখেন কি বের করলাম, অ্যান্ডোভার। অ্যান্ডোভার আছে দ্য ট্রোগস। দ্য ট্রোগস হচ্ছে মেবি ওদের ব্র্যান্ডের নাম, দ্য ট্রোগস। এই যে আর্টিস্ট, এটা আসলে মনে হচ্ছে অনেক আগের চেহারা, স্পিক দেখে তো মনে হচ্ছে
এটার হয়তো পুরাতন কোনো ছবি টবি দিছে, দেখেন এটা আসলে অনেক আগের মনে হয় একটা ব্যান্ড, যার বর্তমান রূপ হচ্ছে এটা। মেবি এটা বুড়া হয়ে গেছে, ওরা ব্যান্ডের আর্টিস্টরা বুড়া হয়ে গেছে, 2014 সালের ঘটনা এটা। আচ্ছা দেখি, তারপরেও দেখি এদের ওয়েবসাইট হচ্ছে যে এটা, এদের ওয়েবসাইটটা আপনি এখান থেকে ওপেন করবেন। ওকে, রেডিও হেডের যে হচ্ছে ওয়েবসাইটটা সেটা পেয়েছি। ফার্স্ট খুঁজবেন যে হচ্ছে এদের লিঙ্কডইন পেজ আছে কিনা, লিঙ্কডইন। আচ্ছা, এদের লিঙ্কডইন খোঁজার জন্য আমি সহজ একটা উপায় বের করে দিয়েছিলাম, মনে আছে কার কার? আচ্ছা, যদি মনে না থাকে একটু খেয়াল করেন, যেভাবে আপনি এদের লিঙ্কডইন পেজটা খুঁজে বের করবেন, কপি করবেন, ওয়েবসাইটটার ডোমেনটা কপি করবেন। কপি করার পর একটা এক্সটেনশন অ্যাড করবেন, একটা এক্সটেনশন অ্যাড করবেন। সাপোজ হিলারি। ওকে, আমরা এই ওয়েবসাইটের আন্ডারে লিঙ্কডইন আছে কিনা, এই ওয়েবসাইটের আন্ডারে সেটা রিসার্চ করে খুঁজে বের করব। এখানে গিয়ে আপনি জাস্ট যেভাবে আমরা এক্সটেনশন অ্যাড করি, এই যে তিনটা ফোঁটা, এখান থেকে মোর টুলসে যাবেন, মোর টুলস থেকে এক্সটেনশনে যাবেন, এখান থেকে মোর টুলস, মোর টুলস থেকে এক্সটেনশন, এখান থেকে আপনি এক্সটেনশনে ক্লিক করে এখানে যাবেন। আচ্ছা, তারপর যেটা করবেন সেটা হচ্ছে এখানে গিয়ে সার্চ দিবেন, এখানে এসে সার্চ দিবেন হচ্ছে ক্লিয়ার বিট, ক্লিয়ার বিট লিখে সার্চ দিবেন। ক্লিয়ার বিট লিখে একটা ইন্টার দিবেন। ক্লিয়ার বিট কানেক্ট সুপার চার্জ জিমেল। এই শব্দ হচ্ছে কই থেকে? আচ্ছা, এখানে এসে ক্লিয়ার বিট লিখবেন, তাহলে দেখবেন যে ক্লিয়ার বিট ফর সেলস ফোর্স লাইট, কিন্তু আপনি এটার প্রোডাক্টিভিটি অনেক কম, 34। আপনি যেটা করবেন এই যে এটা 1350 প্রোডাক্টিভিটি, এই যে এটা ক্লিয়ার বিট কানেক্ট সুপার চার্জ জিমেল, এটা আপনি অফার্ড বাই ক্লিয়ার বিট, এটা আপনি ইনস্টল করবেন। হ্যাঁ, এটা ইনস্টল করবেন, অ্যাড টু ক্রোম করবেন, অ্যাড এক্সটেনশন করবেন, এখানে তাহলে একটা এই যে ডাউনলোড হচ্ছে, এখানে অ্যাড হবে। এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে, এখানে দেখবেন যে কিভাবে ব্যবহার করতে হয়। এটা খুব সহজেই আপনি লিঙ্কডইন পেজটা খুঁজে বের করবেন এক ক্লিকেই। অ্যাডেড হয়ে গেছে। আপনি এখন জিমেলে চলে যান, যেহেতু এটা অ্যাড হয়ে গেছে, আপনি জিমেলে চলে যান। মূলত এই এক্সটেনশনটা আমরা ব্যবহার করব জিমেল দিয়ে। এখান থেকে পিন করে নেন, তাহলে এখানে শো করবে। এটা ইনস্টল করার পর জিমেলটা লগ ইন করবেন। জিমেল লগ ইন করার পর কম্পোজে ক্লিক করবেন, কম্পোজ, অথবা আপনাকে এটা ইনস্টল হওয়ার পর অটোমেটিক একটা জিমেল ওপেন হবে। দেখবেন যে এটা ইনস্টল অটোমেটিক একটা জিমেল ওপেন হচ্ছে। আমার এখানে দুইটা হয়েছিল, আমি একটা কেটে দিয়েছি। আসার পর কম্পোজে ক্লিক করেন।
এটা রিলোড দেন। এই যে ক্লিয়ার বিটের আইকন চলে আসছে। এতক্ষণ কি ছিল এখানে ক্লিয়ার বিটের আইকনটা? ক্লিয়ার বিটের আইকনটা কি এতক্ষণ ছিল সাইম ভাই? কথা বলবেন? আচ্ছা, তার মানে কাজ করতেছে। এটা রিলোড দিবেন তাহলে কাজ করবে। এখানে শো করতেছে। এখন কথা হচ্ছে যে আমাদের তো লিঙ্কডইন পেজ খুঁজে বের করতে হবে এক ক্লিকের মধ্যে খুব সহজেই। এর জন্য আপনি যেটা করবেন, আমাদের যে ওয়েবসাইটটা, আমাদের যে ওয়েবসাইটের ইউআরএলটা, এই যে এটা এই ওয়েবসাইটের ইউআরএলটা কপি করবেন। কপি করে এখানে আসবেন। এখানে একটা পুপ আপ আসার কথা, যেটা আসতেছে না। নতুন অবস্থায় আসতে একটু সময় লাগে, এমনিতে চলে আসবে। ম্যানেজ এক্সটেনশন, সবার কি ক্লিয়ার বিটটা অ্যাড করা আছে? আচ্ছা, যাদের নাই তাদেরকে বলতেছি ভিউ ক্রোম ওয়েব স্টোর, তাদেরকে দিয়ে দিচ্ছি ইউআরএলটা। আপনি এখান থেকে ক্লিয়ার বিটটা অ্যাড করে নিতে পারবেন। এটা খুবই একটা হেল্পফুল একটা টুলস লিড জেনারেশনের জন্য। এখানে একটা ভিডিও আছে, সবাই ভিডিওটা দেখেন। তার মানে এটা আউটলুকেও ব্যবহার করতে পারবেন। এই ভিডিও থেকে যেটা শিখলেন সেটা হচ্ছে আউটলুকেও ব্যবহার করতে পারবেন। যারা অ্যাড করেন নাই, এই যে এই ইউআরএল এ ক্লিক করে অ্যাড করে নেবেন আপনার ক্রোম ব্রাউজারে। এটা শুধু ক্রোম ব্রাউজারে আপনার আউটলুক এবং জিমেইলের জন্য আপনি ব্যবহার করতে পারবেন এটা। আচ্ছা, আমাদের ওয়েবসাইট হচ্ছে এটা। ওয়েবসাইটটা কপি করবেন। কপি করে আপনি জিমেইলে যাবেন। জিমেইলে গিয়ে যদি আপনি এখানেও সার্চ দেন, আচ্ছা, নতুন অবস্থায় এই পুপ আপটা আসতে একটু সময় লাগবে, আপনি আবার রিলোড দিবেন। এখানে একটা পুপ আপ আসবে। আমি দেখাচ্ছি আমার অলরেডি যেটা ইনস্টল করা আছে, সেখানে গিয়ে দেখাচ্ছি।
একটা জিনিস খেয়াল করুন, এই যে এখানে এই সাইটে, সরি, এখানে বলেছে কানেক্ট সুপার সার্চ ইউর ইনবক্স, লগ ইন। অ্যাক্রস টু ওভার 150 মিলিয়ন বিজনেস কন্ট্যাক্ট, ফাইন 100 ইমেলস পার মান্থ। স্ক্রাপের মতো এটার একটা লিমিট আছে, সেটা হচ্ছে 100 ইমেলস পার মান্থ। এখানে সিলেক্টে ক্লিক করুন। এটারও পেইড ভার্সন আছে, টাকা পয়সা দিলে হয়তো আরো বেশি করে দিবে। Clearbit wants to access your Google account. এখান থেকে হয়ে গেল। টার্মস অফ সার্ভিসটা একটু পড়বেন। Acknowledge that have all necessary authority permission and consents to enter the হাবিজাবি হাবিজাবি, এখানে ক্লিক করুন, ক্লিক করে অ্যাকসেপ্ট করবেন। ওকে, তো হয়ে গেছে আমাদের হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েশন। এখন যেটা করতে হবে, কম্পোজে ক্লিক করতে হবে। এই যে পপ আপটার কথা বলছিলাম, এখন আমাদের ওয়েবসাইটটা কপি করুন। ওয়েবসাইটের হচ্ছে এই যে www এর পর থেকে অংশটা কপি করবেন। এখানে গিয়ে ডোমেনটা দিবেন। ডোমেনটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন যে এদের যে লোগোটা, এই যে রেডিও হেড লোগোটা চলে আসছে, অটোমেটিক লোগোটা চলে আসছে। সবাই কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, তার মানে আমরা একটু দেখে নেই যে এই যে এর লোগো আর ওর লোগোর মধ্যে মিল আছে কিনা। রেডিও হেড পাবলিক লাইব্রেরি, ওকে, রেডিও হেড পাবলিক লাইব্রেরি। এখানে একটু ব্যতিক্রমধর্মী লোগো দেখতেছি, আর এখানে একটু দেখি, খেয়াল করি, রেডিও হেড। তার মানে এটা হতে পারে যে এটা হচ্ছে আপনার আপডেটেড লোগোটা শো করতেছে, অথবা কোনো ব্যাকডেটেড লোগো শো করতেছে। যাই হোক, কোম্পানি কিন্তু এই ডোমেনের আন্ডারে হয়তো এই টাইপের একটা লোগো ছিল ইন পাস্টে, অথবা আপডেটেড কোনো লোগো হতে পারে, এটা সমস্যা নাই। ডোমেন ঠিক থাকলেই হলো। একটা ইন্টারে চাপ দিবেন। যদি ওর লিঙ্কডইন পেজ থাকে তাহলে এখানে শো করবে, অবশ্যই শো করবে। হ্যাঁ, এটা হচ্ছে শর্টকাট উপায়। কিন্তু আপনি যদি এভাবে যদি না পান, খুঁজে না পান, তখন হ্যাঁ, শুনতে পাচ্ছি, আপনি যদি এভাবে খুঁজে না পান, এখানে আর সময় নষ্ট করার দরকার নেই। আপনি একটু গুগলে দেখতে পারেন, আপনি পরবর্তী ওয়েবসাইটে চলে যাবেন যদি না পান এখানে। আচ্ছা, এদের ওয়েবসাইটের ভেতরে একটু ঢুকে দেখি যে আছে কিনা। অনেক সময় কন্ট্যাক্ট আস বাটনটা খুঁজে পাবেন না। আপনি যেটা করবেন, এখানে একটা স্ল্যাশ দিয়ে কন্ট্যাক্ট লিখতে পারেন, কন্ট্যাক্ট। দেখবেন যে অনেক ক্ষেত্রেই কাজ করে, আবার অনেক ক্ষেত্রেই কাজ করবে না। যদি কন্ট্যাক্ট আস খুঁজে না পান, কন্ট্যাক্ট শব্দটা খুঁজে না পান, স্ল্যাশ দিয়ে একটা কন্ট্যাক্ট লিখে ইন্টার দিবেন। অনেক সময় যদি রেজাল্টটা শো করতে পারে, আবার অনেক সময় নাও করতে পারে, কাজটা নাও করতে, কিন্তু খুঁজে দেখতে পারেন এভাবে। 404 পেজ নট ফাউন্ড, তার মানে কন্ট্যাক্ট নামে এদের কোনো পেজটা নাই, ক্রিয়েট করা নাই। কন্ট্যাক্ট আস নামে কোনো পেজ ক্রিয়েট করা নাই। তো আপনি এটাকে স্কিপ করে যান, দরকার নাই এটার আমার। তারপরে আরেকটা যে আছে ইউকে, এটা কপি করুন।
কপি করে ক্লিয়ার বেটে যাবেন, এখানে দিলেও হবে। দেখেন খুঁজতেছে প্রাইভেট ই কমার্স ট্রোক্স www.trox.co.uk লোগো চলে আসছে ইংলিশ। এই যে রক ব্যান্ড ফর্মড ইন অ্যান্ডোভার হামশায়ার, মানে আমাদের আমাদের কোম্পানিটা চলে আসছে। কিন্তু একটু খেয়াল করুন, এটার কিন্তু আপনি সোশ্যাল মিডিয়াগুলো পাবেন, যেমন হচ্ছে টুইটার দিয়ে দিছে কিন্তু লিঙ্কডইন দেয়নি, টুইটার দিছে লিঙ্কডইন দেয়নি। তার মানে লিঙ্কডইনটা এভাবে মানে লিঙ্কডইনটা এদের এই কোম্পানিরও কিন্তু লিঙ্কডইন নাই, এই কোম্পানিরও লিঙ্কডইন নাই। তার মানে আপনি হচ্ছে এখানে সময় নষ্ট করবেন কম। এভাবে আপনি হচ্ছে রিসার্চ করে দেখবেন যেটা লিঙ্কডইন এখানে শো করবে। তারপরে হচ্ছে আপনি রাইট বাটন ক্লিক করে, মনে করেন আপনি টুইটারে যাবেন, আপনি এখান থেকে যদি টুইটারে ক্লিক করেন তাহলে এদের টুইটার পেজে চলে যাচ্ছেন। দ্য ট্রোক্স এদের টুইটার। সেম ভাবে আপনি যদি এখানে লিঙ্কডইনের যদি আইকন শো করতো, আপনি ক্লিক করতেন লিঙ্কডইনে চলে যেত। যদি ফেসবুকের আইকন শো করতো, ফেসবুকে ক্লিক করতেন ফেসবুকে চলে যেত। তো এটা আসলে হচ্ছে ম্যানুয়াল, এই যে ওদের হচ্ছে ওয়েবসাইট, এটা টুইটার। কিন্তু আমাদের দরকার মেনলি হচ্ছে লিঙ্কডইন, কারণ লিঙ্কডইন থেকে আমাদের আর্টিস্টদেরকে খুব সহজেই খুঁজে বের করতে হবে। অথবা এখান থেকেও দেখেন এই যে কন্ট্যাক্ট, দেখেন এখানে কিন্তু লিঙ্কডইন নাই, ফেসবুক আছে আর টুইটার আছে। আচ্ছা, হিস্টোরি, ব্যান্ড, টু, নিউজ, ভিডিও, রিভিউ, গ্যালারি, সব কন্ট্যাক্টে ক্লিক করে দেখবেন যে আর্টিস্টদেরকে নাম পাওয়া যায় কিনা। অথবা এখানে টিম, হিস্টোরি, ডিসকভারি, ব্যান্ড, টু, নিউজ, এগুলো একটু রিসার্চ করে দেখবেন যে কোথাও মানে কোন মানে আপনার হচ্ছে ব্যান্ডের জায়গাও থাকতে পারে। ব্যান্ডের জায়গায় যদি খুঁজি দেখবেন আপনার, আমরা যদি রিয়েল এস্টেটের কাজ করি তারপরে হচ্ছে রিয়েল এস্টেট এজেন্ট নামে যে একটা মনে করেন যে মেন মেনু যদি থাকে সেখানে থাকতে পারে, আবার টিম থাকতে পারে, আবার লিডিং বা লিডার অপশনে থাকতে পারে। ঠিক আছে, ওকে। এখানে হচ্ছে ফোন নাম্বার দিছে আর টেলিফোন নাম্বার। আচ্ছা, মিউজিক শুনতে পাচ্ছেন? মিউজিক আমার এখানে মিউজিক বাজতেছে, শুনতে পাচ্ছেন? হ্যালো, শোনা যাচ্ছে না মুস্তাহিদ আলম? আচ্ছা, এটা খেয়াল করুন, দেখেন এই যে এইখানে দেখেন। আচ্ছা আচ্ছা, দেখেন এই যে লিড গিটার, দেখেন এখানে নাম দেয়া আছে, এই যে প্রত্যেকের নাম দেয়া আছে। এখান থেকে দেখেন এই যে লিড গিটার, এই যে কেরিস ব্রিটন, তারপরে পিটার লুকাস, তারপরে হচ্ছে আপনার লিড ভোকালস আছে কেরিস অ্যালেন, তারপরে জন। হ্যাঁ, তো আপনি আপনি এনার নামটা নিয়ে রিসার্চ করেন, দেখেন যে এনার লিঙ্কডইন প্রোফাইলটা পেতে পারেন। ওনার ডাইরেক্ট ওয়েবসাইটও পাইতে পারেন, দেখেন ওয়েবসাইট দিছে। হ্যাঁ, এই যে গিটার, জন ডাব্লিউ ডোয়েল লিড গিটার ইন ইউকে, এটা ওনার ওয়েবসাইট। আপনি ওয়েবসাইট থেকে ওনার ওনার হচ্ছে কন্ট্যাক্ট অ্যাড্রেস পেতে পারেন। টুইটার আছে, ফেসবুক আছে। জন ডাব্লিউ ডোয়েল, এই যে ইনি হচ্ছে সেই আর্টিস্ট, বুড়া হয়ে গেছে,
দাড়ি দেখছেন কত বিশাল দাড়ি। আচ্ছা, এখানে এসে আপনি যদি ওনার কন্ট্যাক্টটা খুঁজে বের করতে পারেন, হোম, অ্যাবাউট, পডকাস্ট, ব্লগ, ওকে, পার্সোনাল ওয়েবসাইটটা এসে আপনি একটু খুঁজবেন। বলুন। ওনাকে ওনাকে বলেন যে আপনার হচ্ছে ইয়া কত, মানে আপনার বাজেট কত। হাউ কস্ট ইউ অফার মি ফর 5K ভ্যালিড রিয়েল এস্টেট এজেন্টস লিডস। 500K বুঝেন? 500K মানে কত বলেন তো দেখি। 500K মানে 50,000, এটা বুঝাইছি আমি। 1K সমান কত? হ্যাঁ, মাথা একটু ঠান্ডা রাখবেন, মাথা ঠান্ডা রেখে ভেবে চিনতে অ্যান্সার দিবেন। এখন কথা হচ্ছে যে এই 5 লাখ আপনি রিয়েল এস্টেট এজেন্ট যদি আপনি এই কাজটা নিতে পারেন, আপনার মিনিমাম এটার বাজেট আসবে প্রায় প্রায় মনে করেন যে 2 থেকে 3 হাজার ইউএসডি, মিনিমাম 3 হাজার ইউএসডি। হ্যাঁ, কিছু মানে কিছু ওই ক্লায়েন্টের মাঝে কিছু হচ্ছে অ্যাবনর্মাল ক্লায়েন্ট আছে, হ্যাঁ, যারা এরকম উদ্ভট কথাবার্তা বলবে আপনাকে। আপনি যখন টাকা পয়সার কথা মনে করেন একটা ডিল সেট আপ করবেন, তখন দেখবেন যে পালাই গেছে। আসলে ও ক্লায়েন্ট সরি সেলার না বায়ার, ওটা আগে দেখুন। এগুলা মূলত হচ্ছে সেলাররা এভাবে করে মানে স্প্যাম মূলক কিছু মেসেজ দেয়। মেন যে রিয়াল বায়ার যারা, তারা অর্ডার করে কতগুলা জানেন? 500, 1000। তারা জানে যে আমার 500, 1000 হলেই আমার এখান থেকে ক্লায়েন্ট জেনারেট হবে, এগুলা যদি 100% ভ্যালিড হয়। হুম, আপনি একটু দেখুন। আর ওকে একটা স্যাম্পল দিন, ওকে একটা স্যাম্পল দিন। কোন কান্ট্রির চাইছে? কোন কান্ট্রির চেয়েছে? ক্যালিফোর্নিয়া রিয়েল এস্টেট এজেন্ট না রিয়েল এস্টেট বায়ার? কোথাকার চেয়ে কোথাকার চেয়েছে রিয়েল এস্টেট এজেন্ট? ইউনাইটেড কোথাকার বললেন? ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেটের ক্যালিফোর্নিয়া। ইউনাইটেড কিংডমে তো ক্যালিফোর্নিয়া নাই, ইউনাইটেড স্টেটে ক্যালিফোর্নিয়া আছে। ক্যালিফোর্নিয়া আমেরিকাতে, ক্যালিফোর্নিয়া ইংল্যান্ডে না। ক্যালিফোর্নিয়া হচ্ছে ইউনাইটেড স্টেটে। হ্যাঁ। আচ্ছা, আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার ক্লায়েন্ট কি বলছে, রিয়েল এস্টেট এজেন্ট বলছে না শুধু রিয়েল এস্টেট বলছে? আপনার ক্লায়েন্ট কি বলছে? রিয়েল এস্টেট এজেন্ট বলছে। আপনি লিঙ্কডিন থেকে ওকে হচ্ছে 5টা ভ্যালিড, আমি যেভাবে দেখিয়ে দিয়েছি, SKRAPP স্ক্রাব দিয়ে লিঙ্কডিন থেকে 5টা ভ্যালিড লিডস দিবেন। 5টা। কয়টা দিবেন? 5টা দিবেন। আচ্ছা, হ্যাঁ 5টা দিবেন। আচ্ছা, তারপরে আমি একটু দেখাই যেভাবে দিবেন। ওকে, তো এভাবে আমরা হচ্ছে খুঁজবো, ঠিক আছে? আমরা আমরা এভাবে ম্যানুয়ালি খুঁজবো, বুঝতে পারছেন মোস্তাহিদ আলম? এভাবে ম্যানুয়ালি খুঁজবো, ম্যানুয়ালি খুঁজলে পাবেন। আর আপনি লিঙ্কডিন থেকে খুঁজতে পারবেন, যেভাবে লিঙ্কডিনেরটা দেখাচ্ছি, যেহেতু ওনারটাও দেখাবো। দেখেন লিঙ্কডিন থেকে যেভাবে খুঁজতে খুঁজতে হবে আপনাকে, আমি একটু দেখাই। সেটা হচ্ছে
আপনি কি সরাসরি গিগের ওপর নক পাচ্ছেন হারুনুর রশিদ ভাই? এই যে রিয়েল এস্টেট এজেন্টের যে কাজটা, এটা সরাসরি গিগের ওপর মেসেজ দিচ্ছে? আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, আপনারটা আপনি খুব দ্রুত দ্রুত ক্লায়েন্টকে স্যাম্পল থ্রো করেন। আচ্ছা, আপনি যেভাবে স্যাম্পলটা থ্রো করবেন, দেখুন একটু, আপনি জাস্ট লিঙ্কডিনে গিয়ে আপনি এভাবে লিখবেন রিয়াল ইএসটিএটি এস্টেট এজেন্ট লিখে সার্চ দিবেন। সার্চে গিয়ে লিখবেন রিয়েল এস্টেট এজেন্ট। রিয়েল এস্টেট এজেন্ট লিখে সার্চ দেওয়ার পর দেখবেন যে অসংখ্য রেজাল্ট শো করবে। এখান থেকে আপনি ফিল্টার করে নেবেন, অল ফিল্টারসে ক্লিক করবেন। অল ফিল্টার্স থেকে এখান থেকে ইন্ডাস্ট্রি, আপনার যেটা প্রথম কাজটা হবে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি ধরাই দিতে হবে। আপনি ইন্ডাস্ট্রিতে রিয়েল এস্টেট, এই যে ইন্ডাস্ট্রিতে রিয়েল এস্টেট অটোমেটিক চলে আসবে যদি আপনি এখানে রিয়েল এস্টেট এজেন্ট দেন। এখানে রিয়েল ইন্ডাস্ট্রিতে ধরাই দেওয়ার পর আপনি এই যে টাইটেলে লিখবেন রিয়াল ইএসটিএটি, বানান ভুল করা যাবে না, রিয়েল এস্টেট এজেন্ট। ওকে, এটা লিখবেন। লিখে জিওগ্রাফি হচ্ছে ধরাই দিবেন ক্যালিফোর্নিয়া, CALIFORNIA, ক্যালিফোর্নিয়া লিখবেন। অটোমেটিক এখানে সাজেস্ট করবে আপনাকে অরেঞ্জ কান্ট্রি ক্যালিফোর্নিয়া এরিয়া। আপনি প্রথমটাই সিলেক্ট করে দিবেন, অরেঞ্জ কান্ট্রি ক্যালিফোর্নিয়া এরিয়া, এটাতে সিলেক্ট করে দিলেন, দিয়ে অ্যাপ্লাই করুন। অ্যাপ্লাই করার পর দেখা যাবে আপনার এখানে হচ্ছে 2800টা রেজাল্ট শো করতেছে। আর ওই বেটা 50কে কেমনে চায়? ও 50কে কিভাবে চায়? অরেঞ্জ কান্ট্রিতে আরও আছে, ক্যালিফোর্নিয়ার স্টেটগুলো আছে, দেয়া যাবে, সমস্যা নাই, কিন্তু কোয়ালিটি পূর্ণ দেওয়া যাবে না। যেমন আমি যদি এখানে ক্যালিফোর্নিয়ার অন্যান্য অঙ্গরাজ্যগুলো ধরাই দেই, তাহলে আরো বেশি রেজাল্ট শো করবে। আচ্ছা যাই হোক, ও কি লেখা আছে? বেস্ট বায়ার, টপ সেলার, তার মানে উনি সেলার বায়ার দুটাই। কান্ট্রি কোন কান্ট্রি? আরে কান্ট্রি দেখেন, কান্ট্রি কোন? ইউনাইটেড স্টেট। ওকে, সমস্যা নাই, ইউনাইটেড স্টেট হলে আমরা হচ্ছে দিব, সমস্যা নাই। আচ্ছা, এখানে আসার পর দেখো, একটু খেয়াল করুন, এই যে রিয়াল রিয়া আচ্ছা, আমরা তো 500 কেরে রেজাল্ট বলছি আপনাকে, আপনাকে তো 500 কেরে বলছি। 500 কে মানে হচ্ছে 5 লাখ। 100 কেতে 101 কেতে হচ্ছে 1000, মানে 1000। আর 100 কেতে তাহলে 1 লাখ, তাহলে 500 কেতে কত লাখ? 5 লাখ। 5 লাখ তো বলাই হলো আপনাকে, এখানে আবার ভুলের কি আছে? আপনার তো 500 কের রেজাল্ট আমরা বলছি, 50 কের বলি নাই। 50 কে মানে কত? 50 কে মানে 50,000। আর 500 কে মানে হচ্ছে 5 লাখ। 5 লাখ। আচ্ছা দেখুন, এখানে দেখুন, এখানে মাত্র 2800 রেজাল্ট, ওই ব্যাটা কেমনে 500 কে চায়? আচ্ছা যাই হোক, আমরা ওকে একটা স্যাম্পল দিয়ে ইমপ্রেস করার ট্রাই করব। ওর স্যাম্পল দিয়ে ওর মাথা নষ্ট করে দিব। সেটা হচ্ছে কিভাবে, যেভাবে করব সেটা হচ্ছে দেখুন একটু। আপনি ফার্স্ট হচ্ছে এটা ওয়েব রিসার্চ করে খুঁজে বের করলেন স্পেসিফিক বা রিয়েল এস্টেট এজেন্ট, সবগুলা ক্যালিফোর্নিয়ার, ঠিক আছে, সবগুলা ক্যালিফোর্নিয়ার। আপনি স্ক্রাপে যান, scrap.io, scrap.io তে যাবেন। এখান থেকে আপনার যদি লিস্ট ক্রিয়েট করা না থাকে, নিউ লিস্টে গিয়ে একটা লিস্ট ক্রিয়েট করবেন। আপনি লিখলেন হচ্ছে রিয়াল এসটিএটি স্টেট এজেন্ট, ওকে, সিএতে ক্যালিফোর্নিয়া লিখলাম, একটা লিস্ট লিখলাম। লিখে এটা ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আপনি এখানে আসবেন, আসার পর এই যে এক্সপোর্ট উইথ ইমেল ফাইন্ডারে ক্লিক করবেন।
এখান থেকে আপনি রিয়েল এস্টেট এজেন্ট সি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এটা ধরাই দিবেন, দিয়ে কালেক্ট করুন। চারটা পেয়ে গেছি, যেহেতু আমরা 5টা দিব, 5টার জন্য মিনিমাম আমরা 15টা কালেক্ট করব, কারণ এখানে অনেকগুলো কি থাকতে পারে, ইনভ্যালিড থাকতে পারে, তারপর হচ্ছে আলতু ফালতু ইন্ডাস্ট্রি থাকতে পারে। এই কারণে আমরা 5টার জন্য মিনিমাম 15 থেকে 20টা কালেক্ট করব। আচ্ছা, 4টা 6টা 10টা হয়ে গেছে অলরেডি। পণ্যটা হয়ে গেছে, 3টা পেজ করে পণ্যটা হয়ে গেছে। আপনার ক্লায়েন্ট কখন মেসেজ দিয়েছিল? আচ্ছা, আপনি স্যাম্পলটা আমি যে করে দিচ্ছি, এখনই থ্রো করুন। আচ্ছা, 20টা হয়ে গেছে। আমরা ওয়েব ড্যাশবোর্ডে যাব, এখান থেকে ওয়েব ড্যাশবোর্ডে ক্লিক করব। আমাদের যে এই যে লিডগুলো আমরা জেনারেট করলাম, আমরা সেখান থেকে ড্যাশবোর্ডে চলে যাব। এখান থেকে দেখেন ভেরিফাইড, ক্যাশওয়াল, হাবিজাবি অনেক কিছু আছে। ক্লিন লিস্টে যান, ক্লোজ করুন, ডাউনলোড করুন। ভ্যালিড, ক্যাচওয়াল, আননোনগুলো নিতে পারেন, সমস্যা নেই, ইনভ্যালিডগুলো নিব না। ফাইলটা ডাউনলোড করার পর যেটা করবেন, ফার্স্ট একটা ফোল্ডারের মধ্যে রাখবেন, তাহলে ইন ফিউচারে আপনার খুঁজতে হবে না। স্যাম্পল নামে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন ডেস্কটপের মধ্যে। সবাই সবাই ডেস্কটপের মধ্যে স্যাম্পল নামে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। তাহলে ক্লায়েন্ট স্যাম্পল মানে চাইলে আপনি অবশ্যই সাথে সাথে স্যাম্পল দিতে পারবেন। আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, সাপোজ লিখলেন হচ্ছে লিখলেন হচ্ছে লিড স্যাম্পল নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলেন। ক্রিয়েট করার পর আপনি এখান থেকে আপনি আরও কয়েকটা ফোল্ডার ক্রিয়েট করবেন, প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট ফোল্ডার হবে। যেমন হচ্ছে আপনি চাচ্ছেন ইউএসএর ফোল্ডারগুলা ইউএসএতে থাকবে, তারপরে ইউএসএর কোনো লিস্ট চাইলে আপনি এখানে যাবেন, সাপোজ তারপর আরেকটা ফোল্ডার ক্রিয়েট করবেন, সেটাতে আপনি হচ্ছে নাম দিবেন হচ্ছে ইউকে। এখানে ইউকে স্যাম্পলগুলো থাকবে, মানে ইউকে স্যাম্পলগুলো বলতে কি, মানে যা যা ক্লায়েন্ট চাচ্ছে সব ধরনের স্যাম্পল। মনে করেন যে লয়ার, তারপরে ডক্টর, তারপরে হচ্ছে আপনার কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি, তারপরে হচ্ছে সিইও, সিএফও, অনার, ফাউন্ডার, যা খুশি চাচ্ছে সবগুলো কালেক্ট করে 5টা করে থাকবে, সবগুলোর 5টা করে থাকবে। এক একটা ফোল্ডারের মধ্যে ঢুকে রাখবেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে ক্লায়েন্ট মেসেজ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি স্যাম্পলগুলো দিতে পারবেন। আপনি আপনি যতগুলা কান্ট্রি মনে করেন যে জনপ্রিয় যে কান্ট্রিগুলো আছে সবগুলা এখানে রাখতে পারেন, অস্ট্রেলিয়া দিতে পারেন। এভাবে ফোল্ডার করে করে
প্রত্যেকটা ফোল্ডারের মধ্যে সাজিয়ে রাখবেন, তাহলে খুঁজতে হবে না আপনাকে। ঠিক আছে, ওকে। এখান থেকে আপনি মনে করেন যে এখন ডাউনলোডে যাচ্ছি, সাপোজ এটা তো ইউনাইটেড স্টেট, এটা কাট করবেন, কাট কাট করে আপনার ফোল্ডারে চলে আসুন। আসার পর ইউএস এর ভেতরে এটা দিয়ে দিন। দেওয়ার পর এটার নামটা চেঞ্জ করবেন। আর এটা হচ্ছে আপনার রিয়াল এসটিএটি, স্টেট এজেন্ট। হ্যাঁ আপু, আসসালামু আলাইকুম। আপু শুনতে পাচ্ছেন? জি আপু, আপনি হয়তো ওই যে গত বৃহস্পতিবারের ক্লাসে, মানে আপনি হয়তো ওই সকালে সকালে কি ঢুকতে প্রবলেম হয়েছিল বৃহস্পতিবারের সকালে? সকাল, হ্যাঁ সকালে একটু ওই যে আমাদের রংপুরের অবস্থা খুবই, মানে ইলেকট্রিসিটি প্রবলেম ছিল। হ্যাঁ, অনেক সময় নেট 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 কানেকশন দুর্বল হয়ে গেলে জয়েন হতে সমস্যা হয়, যেটা আমার স্টুডেন্টের ক্ষেত্রেও হয়। এক্ষেত্রে আমাকে তখন নতুন করে ওরা হচ্ছে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেয় যে আমি ঢুকতে পারছি না, তখন আমাকে নতুন করে আবার হচ্ছে আমি আমি জয়েন হলে আবার সেটা, এই প্রবলেমটা সলভ হয়ে যায়। আপনার সঙ্গে তো আমি হোয়াটসঅ্যাপে মেবি কানেক্ট নাই। আপনি আপনার যদি কখনো এরকম সমস্যা হয় আমাকে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, তাহলে আমি নতুন করে আবার হচ্ছে। আপু, হ্যালো আপু, শুনতে পাচ্ছেন? জি হোয়াটসঅ্যাপ, না আমার কাছে তো নাই। আমার কাছে নাই, আমার কাছে নাই আপু, আমার কাছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নাই। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিকেলে বিকেলে নিয়েছে, বিকেলে। আপু বৃহস্পতিবার আপনি মনে হয় আমার দুটা ব্যাচের একটা ব্যাচে মনে হয় ঢুকেননি। আপনি কি আমার 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 কাছে মনে হচ্ছে ওটা বুধবারের ঘটনা ছিল। হ্যাঁ হ্যাঁ, ওটা বুধবারের ঘটনা ছিল মেবি। বৃহস্পতিবারে আপনাকে আমি মানে ক্লাসে আসা দেখিনি। আচ্ছা ঠিক আছে আপু, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ পেয়েছি আমি, গট ইট। ওকে, থ্যাংক ইউ, ওয়েলকাম। ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? স্যাম্পলে ছিলাম। হ্যাঁ হ্যাঁ, রিয়েল এস্টেট এজেন্ট। হ্যাঁ, নামটা এমনভাবে দিবেন যাতে ক্লায়েন্ট দেখে একটু মানে হ্যাপি হয়, যেমন রিয়েল এস্টেট এজেন্ট ইন ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়া, ওকে, রিয়েল এস্টেট এজেন্ট ইন ক্যালিফোর্নিয়া। ঠিক আছে, দিলেন, ওপেন করুন। শেষে নামটা দিবেন আর সামনে নিচটা দিবেন। শেষে হচ্ছে লোকেশনটা দিবেন আর সামনে হচ্ছে নিচটা দিবেন। নিশ মানে কিওয়ার্ড, সার্চিং কিওয়ার্ড যেটা। ওকে, এখান থেকে আমরা এই ফাইলটা সাজাবো। যেভাবে সাজাবো কন্ট্রোল এ করুন। কন্ট্রোল এ করার পরে এই যে এটা মিডিল, এই যে এটা মিডিলে সবগুলোকে নিয়ে যান। এটা সবগুলো একসঙ্গে মিডিলে হয়ে গেল। হওয়ার পর জাস্ট আপনি কন্ট্রোল এ করুন,
সরি কন্ট্রোলে তো না, এইভাবে মার্ক করে সবগুলো সাজানো গোছানো হয়ে যাবে, এক ক্লিকে সব সাজানো গোছানো হয়ে যাবে। যেটা করবেন, লিঙ্কডইন প্রোফাইল ইউআরএলটা অলওয়েজ সামনে দিবেন, লিঙ্কডইন প্রোফাইল ইউআরএলটা সামনে দিবেন। এটা দেওয়ার পর এটা এরকম থাক, এটা ফার্স্ট নেম, পেন্ডিং ভেরিফিকেশন নামে একটা আছে, এটা আপনি চেক করে নিতে পারেন এটা আসলে ভ্যালিড কিনা। ওকে, লাইসেন্স রিয়েল এস্টেট এজেন্ট, পার্সোনাল হাবিজাবি, রিয়েল এস্টেট এজেন্ট, দেখেন সবগুলাই কিন্তু রিয়েল এস্টেট এজেন্ট। একটু খেয়াল করবেন যে ইন্ডাস্ট্রিটা কি দেওয়া আছে, ইন্ডাস্ট্রিতে হায়ার এডুকেশন নামে একটা আছে, এটা ডিলিট করে দেবেন, এই টাইপের ইন্ডাস্ট্রি আমরা নিব না। তারপর দেখেন বাকিগুলো কিন্তু সব রিয়েল এস্টেট। ওকে, কোম্পানি ফাউন্ডেড, এটারও দরকার নাই। কোম্পানি এমপ্লয়ি সাইজ, এটারও দরকার নাই। এটা যদি ক্লায়েন্ট বলে যে আচ্ছা হারুনুর রশিদ ভাই কোম্পানিজ এমপ্লয়ি সাইজ এটা কি চেয়েছে ক্লায়েন্ট, কোম্পানিজ এমপ্লয়ি সাইজ এটা কি চেয়েছিল, চায়নি, তার মানে এটা দেওয়ার দরকার নেই। যদি চায় তাহলে দিবেন, ঠিক আছে। সবগুলা দেখেন আছে যেগুলো আনডিফাইন্ড আছে এগুলো সিএ করে দিবেন, ওকে। সবগুলো দেখেন সিএ, এই যে ইউনাইটেড স্টেট সব সিএ, ঠিক আছে, সিএ থাক। কোম্পানি ওয়েবসাইট, কোম্পানি নেম, কোম্পানি মানে হচ্ছে কোম্পানি নেম, সরি, ওকে। লোকেশন, কোম্পানি ওয়েবসাইট, ইন্ডাস্ট্রি, তারপর হচ্ছে টাইটেল একটা কাজ করুন, রিয়েল এস্টেট এজেন্টটাকে, সবগুলো রিয়েল এস্টেট এজেন্ট যেহেতু সুন্দরভাবে এটা করে দিন, এই যে রিয়েল এস্টেট এজেন্ট হয়ে গেল সব। মানে কোম্পানি টাইটেল দেখে যেন বিভ্রান্তির মধ্যে না পড়ে ক্লায়েন্টের বিভ্রান্তি দূর করার জন্য টাইটেলটা সব এক করে দিলাম। পেন্ডিং ভেরিফিকেশন নামে একটা দেখতেছেন, দরকার নাই তো এতগুলা তো স্যাম্পল দিব না, পেন্ডিং ভেরিফিকেশন ডিলিট করে দেন। ক্যাচ অল ভেরিফাইড হাবিজাবি আছে, এখান থেকে আপনি কিছু ইনভ্যালিড ইমেল পাবেন, তো এটার জন্য এটা একটু ইয়া করে দিন, মেকআপ পরিয়ে দিন, মেকআপ পরলে সুন্দর লাগে দেখতে। ওকে, এটা বোল্ড করে দিন, বোল্ড করে দেওয়ার পর এটা একটু বড় করে দিন, এটা হচ্ছে 14 করে দিন। তারপর হচ্ছে কোম্পানি ইন্ডাস্ট্রি, এভাবে সুন্দর করে দিবেন, স্যাম্পলটা যেন সুন্দর হয়, সরি স্যাম্পলটা যেন সুন্দর হয়। ওকে, হয়ে গেল স্যাম্পল। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে ভেরিফাইড ক্যাচল এই শব্দগুলো দিবেন না, ভেরিফাইড ক্যাচল এই শব্দগুলো দেবেন না, এটা আপনি কেটে দিন। এখন যেটা করবেন সেটা হচ্ছে একটা নতুন করে ইনসার্ট করবেন, ইনসার্ট করে আপনি হচ্ছে ইমেল স্ট্যাটাস দিতে পারেন, সমস্যা নাই। আপনি কন্ট্রোল জেড করি, টাইটেল, হ্যাঁ ইমেল স্ট্যাটাস, সাপোজ এই যে এগুলা কেটে দিবেন, এই যে এগুলা দিবেন না, এগুলো পরে দেখাচ্ছি। আপাতত ইমেলগুলা ভ্যালিড করবেন যেভাবে, মেল টেস্টারে যাবেন, কপি করুন, ট্রাফিক লাইট, আচ্ছা এটা কি দেখাচ্ছে, ভ্যালিড, তার মানে এটা ভ্যালিড। পরেরটা যান, সবাই কি দেখতে পাচ্ছেন, হ্যালো সাইম ভাই, ওকে, তার মানে এটা কি ভ্যালিড,
তারপরেরটা দেখেন, আচ্ছা এটা ভ্যালিড কি ইনভ্যালিড আমরা হচ্ছে ইয়ার মধ্যে পড়ছি, দোটানার মধ্যে। একটা কাজ করুন, এটা কপি করুন, যেগুলো দোটানার মধ্যে পড়বেন সেটা হচ্ছে সেন্ড করে দেখবেন। সেন্ড, একটা জিমেল দিয়ে সেন্ড করে দেখবেন। ওকে, এখানে গিয়ে মাউসের কার্সারটা নিয়ে গেলেও বুঝতে পারবেন যে ভ্যালিড কি ইনভ্যালিড। আপনি যদি মাউসের কার্সারটা নিয়ে যান, এগুলা যদি হচ্ছে ভিজিবল হয় তাহলে সেটা ভ্যালিড, যেহেতু ভিজিবল নয় টাইপ করুন হাই, হাই লিখে সেন্ড করুন। অথবা ফাইবারের গিগের ইউআরএল দিয়ে সেন্ড করবেন, তাহলে মার্কেটিং করা হবে। সেন্টে যান, এটা বাউন্স হবে কিনা এটা করতে করতে আমরা হচ্ছে আর একটা করি, ওটা হোক বাউন্স কি হয় একটু সময় নিবে। তো এখানে যান, এটাও সেম, এটাও সেম। আচ্ছা এটা বাউন্স করছে, একটু খেয়াল করুন, এটা বাউন্স করছে দেখা যাচ্ছে। সরি, আমরা যে ট্রেসি, এই যে ট্রেসিটা নিলাম, ট্রেসিটা নিয়ে সেন্ড করলাম, কি বলতেছে যে ওয়াজ আনডেলিভারেবল। তার মানে এই যে এই ইমেলটা, এই ইমেলটা, সরি এটা না, এই যে ট্রেসি, ট্রেসি এই যে এই ইমেলটা ইনভ্যালিড, এই ইমেলটা ইনভ্যালিড। ট্রেসিটাকে তাহলে ডিলিট করে দিলাম। পরেরটা দেখব, পরেরটাও সেন্ড করছি, তারপরেরটা সেন্টে যাবেন, এটা কিন্তু এখনো হচ্ছে বাউন্স করেনি, যেগুলা বাউন্স করে ইনবক্স লেখা আসবে অথবা মোটা হয়ে যাবে। এটাও সেন্ড করে দেখ, এটা সেন্ড করার আগে মেল টেস্টার দিয়ে চেক করব। এটাও সেম কাহিনী, এখানে যাবেন, মেলটাই দিয়ে দিলাম, সমস্যা বাউন্স করলে যেন বোঝা যায়, সমস্যা নেই হাই লিখলেও বোঝা যাবে। এইটা দেখেন, এটা কিন্তু এখন পর্যন্ত বাউন্স করেনি। এটা হচ্ছে আপনার ইমেলটা দেখাই, ইমন্ট গো মেরি, এটা কিন্তু এখন পর্যন্ত বাউন্স করেনি। আচ্ছা এটা বাউন্স করে নাই, এটা তো এখন সেন্ড করলাম। তারপরেরটা দেখি, তারপরেরটা মেল টেস্টার দিয়ে সেম ভাবে চেক করব। এটাও সেম কাহিনী, আপনারা চাইলে একসঙ্গে সেন্ড করতে পারেন, সমস্যা নেই, কিন্তু এক্ষেত্রে আপনার ইমেলটা হচ্ছে হারিয়ে ফেলতে পারেন, মানে গুলিয়ে ফেলতে পারেন যে কোনটা কি। কিন্তু স্যাম্পলটা যেভাবে করবেন এভাবে ম্যানুয়ালি করবেন, তাহলে সময়টা আসলে যাক, কিন্তু সমস্যা নেই, মানে স্যাম্পলের কোয়ালিটি যেন ঠিক থাকে। একটু একটু খেয়াল করুন, আমরা এখন পর্যন্ত যেগুলো সেন্ড করলাম প্রত্যেকটা, এই যে একটা আবার বাউন্স করছে। হ্যাঁ, আপনার হচ্ছে ইমন্টো গোমেরি, তারপর হচ্ছে আপনার ব্রিয়ান নাও, এটাও ঠিক আছে। তারপর হচ্ছে আপনার টুইন ট্রাউভ, এটাও ঠিক আছে, কিন্তু স্টেপ পার্ক এটা বাউন্স করছে, বলতেছে আনডেলিভারেবল। স্টেপ পার্ক মানে ইনভ্যালিড।
স্টেপ পার্কটা হচ্ছে ইনভ্যালিড, এটাও কেটে দিলাম। তারপরেরটা দেখি, সেম। এটাও বাউন্স করছে, ডিএনা হিক্স, এটা নাম্বার 6, এটা যান। সেম। সাপোজ আপনি অনেকগুলো মাল্টিপল সেন্ড করবেন, হ্যাঁ পারবেন। আপনি 3টাই কপি করলেন, কপি করে এখানে গেলেন, কম্পোজে যাবেন, এখানে জাস্ট সাজানোর জন্য দিলাম। প্রথমটা কপি করবেন, প্রথমটা সাপোজ এখান থেকে কাট করলাম, প্রথমটা 2তে দিবেন, 2তে, আর বাকিগুলো দিবেন হচ্ছে আপনি সিসিতে। বাকি যে দুইটা, এই দুইটা দিবেন আপনি সিসিতে। এই যে সিসিতে ক্লিক করবেন, তাহলে সিসিতে যেটা দিলে যেটা হবে সেটা হচ্ছে আপনি যে অনেকগুলো ইমেল সেন্ড করতেছেন এরা কেউ দেখতে পাবে না, কিন্তু বিসিসিতে দিলে দেখতে পাবে। সিসিতে দিলে দেখতে পাবে না। আমি চাচ্ছি না যে আমি কাকে কাকে সেন্ড করছি এনারা দেখুক, তাহলে এরা স্প্যাম হিসাবে ধরবে না বিষয়টা। আচ্ছা, সাবজেক্টে গিয়ে লিখবো হচ্ছে হাই, এখানেও হাই, ওকে, সেন্ড। এটা হচ্ছে মাল্টিপল সেন্ড করার বুদ্ধি, যেটা দেখাই দিলাম। আপনি 50টা যেভাবে একসঙ্গে ভ্যালিড করতে পারবেন। আচ্ছা, একটু খেয়াল করেন, মেসেজ সেন্ড, এটা হচ্ছে আপনার ওই যে যেটা ডিলিট করে দিলাম, তারপরে যে এটা রিবু চ্যাম্প, এটা কিন্তু ভ্যালিড। রিবু চ্যাম্প, এই যে এটা ভ্যালিড। পরের 3টা এমনি দেখতেছি যে ভ্যালিড কিনা। এখানকার যদি 3টার মধ্যে যে কোনো একটা ইমেল যদি ইনভ্যালিড হইতো তাহলে বাউন্স করতো। 2তে দিয়েছিলাম একটা, আর সিসিতে দিয়েছিলাম 2টা ইমেল, এই যে একটা দেখাচ্ছে। এটা ছবি সহ দিয়ে যাচ্ছে, এটাও ভ্যালিড, এটাও ভ্যালিড, এটাও ভ্যালিড। এখান থেকেও বোঝা যাচ্ছে যে 3টাই ভ্যালিড। একটা কাজ করুন, যেহেতু এগুলো সবগুলাই ভ্যালিড পাইলাম, এগুলো সবগুলো ভেরিফাইড করে দিন। ভেরিফাইড, শুধু ভেরিফাইড থাকবে, কোনো ক্যাচ অল থাকবে না, শুধু ভেরিফাইড। এই আপনার স্যাম্পলটা ক্রিয়েট হয়ে গেল। এখন কথা হচ্ছে যে আপনি এই স্যাম্পলটাকে আরো বেশি গর্জিয়াস করতে পারেন। সেটা হচ্ছে আপনি যদি ইনসার্ট করে এখানে একটা ফোন নাম্বার নামে একটা নতুন ক্যাটাগরি অ্যাড করতে পারেন। ফোন নাম্বার, আপনি ফোন নাম্বার নামে একটা ক্যাটাগরি অ্যাড করলেন, ঠিক আছে। অ্যাড করার পর ফোন নাম্বারগুলো কোথা থেকে কালেক্ট করবেন? আপনার যে বিজনেস ডোমেনটা
এই অংশটা হচ্ছে বিজনেস ডোমেইন। ইমেলের প্রত্যেকটা ইমেলের এই অংশটা হচ্ছে বিজনেস ডোমেইন। আরেকটা কথা বলি, দেখেন এখানে কিছু ডুপ্লিকেট কোম্পানির ডাটা আছে। ডুপ্লিকেট কিভাবে চেক করতে হয়, এখান থেকে আপনি হোমে যাবেন, হোমেন থেকে এই যে কন্ডিশনাল ফরম্যাটিং থেকে হাইলাইটসের রুল থেকে যে ডুপ্লিকেট ভ্যালু ক্লিক করবেন, দেখবেন যে যদি ডুপ্লিকেট থাকে যেগুলা, ওগুলা হচ্ছে লাল হয়ে যাবে। দেখেন তার মানে আমাদের এই যে এটা হচ্ছে ডুপ্লিকেট, এটা ডুপ্লিকেট, এটা আপনি হচ্ছে কাজ করুন, এটা রিমুভ করে দিন। তারপর এখানেও দেখেন দুইটা ডুপ্লিকেট আছে, এটা তাহলে আগে আপনার ডুপ্লিকেটটা, তাহলে আমাদের 60টা মানে 6টা হয়ে গেল। ডুপ্লিকেটটা আমরা কেটে দিলাম, ডুপ্লিকেটটা দিব না, কখনোই স্যাম্পলের ডুপ্লিকেট ভ্যালু দিব না। তারপর ডুপ্লিকেটটা আগেই করে নিলে আমাদের হচ্ছে এই এক্সট্রা যে হচ্ছে ভ্যালিডের যে ওটা পরিশ্রমটা কমে যেত। আচ্ছা যাই হোক, আমরা এখন ফোন নাম্বার বের করব। কিভাবে ফোন নাম্বার বের করব? আপনি আপাতত কোম্পানির ফোন নাম্বারটা বের করে দিবেন, কপি করবেন। ফায়ারফক্স আছে আপনাদের, ফায়ারফক্স আছে আপনাদের। আচ্ছা, একটা সফটওয়্যার ব্যবহার করবেন, সেটা হচ্ছে মাল্টিপল ওয়েবসাইট ওপেনার বা ইউআরএল ওপেনার, এই যে এটা ব্যবহার করবেন। ইউআরএল ওপেনার, এটা ক্লিক করবেন, তাহলে একসঙ্গে অনেকগুলা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে এক ক্লিকেই। এক ক্লিকেই অনেকগুলো ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। ওয়েবসাইটগুলো কপি করে এখানে ফালাই দিবেন, এভাবে থাকবে ওয়েবসাইটগুলো। ওপেন অল করবেন, ওপেন অলে ক্লিক করলে দেখবেন যে এগুলো সবগুলো ওপেন হচ্ছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ওপেন হয়ে গেল। 6টা ওপেন হোক, ততক্ষণে আপনি একটু দেখুন যে কোনটা দ্রুত ওপেন হয়ে গেছে। এখান থেকে আমাদের যেটা আসবে সেটা আমরা একটু দেখে নিই যে কোনটা কোনটা আসলো। লোড নিচ্ছে। আচ্ছা, এটা চলে আসছে। এখানে দেখবেন আপনি হচ্ছে পার্সোনাল ফোন নাম্বারও পেতে পারেন, আবার জয়েন আওয়ার টিম, অ্যাবাউট আস, আওয়ার প্রপার্টিজ, হোম সার্চ, রিয়েল এস্টেট মার্কেটিং, আওয়ার ব্লগ, অ্যাবাউট আসে গেলে আপনি পার্সোনাল ফোন নাম্বার পেতে পারেন। হ্যাঁ, আবার দেখেন এখানে একটা অফিসিয়াল ফোন নাম্বার দেয়া আছে, এই যে একটা অফিসিয়াল ফোন নাম্বারও দেয়া আছে। ইনফো নামে আরেকটা ইমেল আছে, যদি ইনফো ইমেল চাই তাহলে আপনি কোম্পানির ইমেলটা এখান থেকে দিতে পারেন। তো আপাতত আমি হচ্ছে পার্সোনাল দিব না, আমি কোম্পানির ফোন নাম্বারটা দিব। এটা কপি করুন। ওর যদি বেশি হয়, ও যদি প্রাইস বেশি করে দিতে চায়, তাহলে আমরা ওকে পার্সোনালটা খুঁজে খুঁজে বের করে দিতে পারবো। পার্সোনালে খুঁজে বের করা একটু টাফ, একটু মানে সময় লাগে। হ্যাঁ, আপনি এটা কপি করুন। 1টা 8, ওকে লিখে দিবেন। আচ্ছা, একটু দেখে নিন এটা কোন ওয়েবসাইট থেকে কপি করতেছেন। দা বোটিকিউর, এটা থেকে কপি করতেছেন, তাই তো? আচ্ছা ঠিক আছে, নিচে যান।
এখান থেকে আপনি যাবেন হচ্ছে আপনার ফোন নাম্বার এখানে রাখবেন। এখানে দেখুন একটা আর্ট মিস্টেক হয়ে গেছে, এখানে একটা আর্ট টাইপ করে দিলেন। তারপরেরটা মানে যে redfine.com, redfine.com দেখেন, redfine.com এটা হয়ে গেল। সাপোজ আপনার যদি পার্সোনাল খুঁজতে বলে আপনি অ্যাবাউট সেকশনে যাবেন, এই যে অ্যাবাউট আস, মিট আওয়ার টিম এখানে যাবেন। মিট আওয়ার টিমে গেলে আপনি পার্সোনাল ফোন নাম্বার পাবেন, ম্যাক্সিমাম ক্ষেত্রেই পাওয়া যায়। এনারা হচ্ছে সবাই এই এমপ্লয়ার, এখানকার এমপ্লয়ার, মিট আওয়ার টিম সবাই কাজ করে, রাজ আবিজেবি। তো এই ব্যক্তিটা আসলে কে? কনি লেসলে, লেসলে, কনি লেসলে। একটা কাজ করুন, এর নামটা কপি করুন, প্রথম নেমটা কপি করে এখানে যান। সহজভাবে খুঁজে পাওয়ার বুদ্ধি হচ্ছে কন্ট্রোল এফ। কনি লেসলে, সহজভাবে খুঁজে পাইছি ওনাকে। হ্যালো, কনি লেস পাওয়া গেছে না? এখন আপনি যদি ওনার সম্বন্ধে জানতে চান তাহলে ওনার প্রোফাইলে ঢুকুন। কল BRE, এটা ওনার ফোন নাম্বার। হ্যাঁ, CAL কল, ঠিক আছে, হয়তো অল্প ডিজিটের, তারপরে আমরা একটু নিচে দেখি আরো কিছু আছে কিনা। রিয়ালটর, এই যে, আচ্ছা টেক্সট, সেল টেক্সট, এই যে এটা অফিস, এটা হচ্ছে ওনার পার্সোনাল। এটা হয়তো ওটার আইডেন্টিফাই নাম্বার, মানে আইডেন্টিফিকেশন নাম্বার মেবি। এই যে এটাই হবে সেল টেক্সট, এই যে সেল টেক্সট, মেসেজও দিতে পারবেন, ফোনও করতে পারবেন। আবার অফিসের ফোন নাম্বার হচ্ছে এটা। আর কনি লেসলের হচ্ছে ইমেল অ্যাড্রেস হচ্ছে এটা, যেটা আমরা অলরেডি বের করছি। তার মানে আমরা হচ্ছে ওয়েবসাইট, আমরা লিঙ্কডইন থেকেও পেতে পারি ইমেল অ্যাড্রেস, আমরা ওয়েবসাইট থেকেও পেতে পারি। তো এক্ষেত্রে কিন্তু আমার যেটা সাজেশন থাকবে, আপনারা ফার্স্ট হচ্ছে আগে ওয়েবসাইটটা রিসার্চ করে দেখবেন। ওয়েবসাইটের মধ্যেই পাবেন অনেক, দেখবেন যে ওয়েবসাইট কন্নি লেসলে দ্য বটিকর.com, আমরা একটু দেখি ঠিক আছে কিনা। হ্যাঁ, কন্নি লেসলে দ্য বটিকর.com, এই ইমেলটাই কিন্তু এইখানে, সরি, ওই ইমেল অ্যাড্রেসটাই কিন্তু এটা, এটা না? সবাই কি দেখতে পাচ্ছেন? আমাদের খুঁজে পাওয়া ইমেল আর এই ইমেলটা কি একই না? হ্যালো, একই, 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 সেম পার্সন, অফিসের ফোন নাম্বার, পার্সোনাল ফোন নাম্বার। তার মানে আমরা হচ্ছে পার্সোনাল ফোন নাম্বারও কালেক্ট করতে পারি, পারি না? আমরা ওয়েবসাইট ঢুকে ঢুকে পার্সোনাল ফোন নাম্বারটা বের করতে পারি। এখন আপনি চাচ্ছেন, আপনি হচ্ছে যেহেতু পেয়ে গেলেন কষ্ট করে, আপনি এটা কপি করে এখানে দিয়ে দিন, সমস্যা নাই, যেগুলা পাবেন সেগুলো দিয়ে দিবেন। পরেরটা দেখুন, redfine.com, 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 আপনি এক্সেলে যান,
এটা হচ্ছে রেট ফাইন, এর আগেরটা কেটে দেন। এখান থেকে আপনি অফিসেরটা নিতে পারেন, রিয়েল এস্টেট এজেন্ট। আপনি হচ্ছে এদের অ্যাবাউট সেকশনে গিয়ে আপনি পার্সোনাল ফোন নাম্বারটা পেতে পারেন। তো আমি দেখাই দিলাম, এটা দেখাচ্ছি না আর। আমি আপাতত হচ্ছে অফিসেরটাই নিচ্ছি, অফিসেরটা নিচ্ছি। কপি লিঙ্ক লোকেশন না, কপি, সরি, কপি করা যাবে। কপি করলেন, এটা এখানে দিলেন। তারপর হচ্ছে এটা, এখান থেকে আপনি মেইন মেনুতে যান। মেইন মেনুতে যাওয়ার পরে দেখেন যে আওয়ার এজেন্ট, এখানে গেলে আপনি পার্সোনাল পাবেন, আর এখানে কন্ট্যাক্টে গেলে হয়তো অফিসিয়ালটা পাবেন।